আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে যে হাত দিয়ে লেখা অ্যানিমেশন ভিডিওগুলো দেখতেছেন, এরকম ভিডিও আপনি ইউটিউবে কোথাও না কোথাও নিশ্চয়ই দেখেছেন। কিন্তু এই ভিডিওগুলো দেখে আপনি হয়তো নিশ্চয়ই ভেবেছেন যে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করে। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওগুলো কিভাবে তৈরি করে সেটাই আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করি, ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকারিত হন, তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাওয়া যাক। ওইরকম ভাবে হাতের লেখা অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য সোজা চলে যাবেন প্লে স্টোরে। তারপরে সার্চ বক্সে লিখে দেবেন বেনিমি। দেখেন অ্যাপ্লিকেশনটা প্রথমে চলে এসেছে, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনের লোগোটা ভালো করে দেখে নেন, এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করাই আছে, তাই আমি এটাকে ওপেন করে দিলাম। অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচে দেখেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখেন নেম ইউর মুভি, এখানে আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি জাস্ট ভিডিওটা লিখে দিলাম। তারপর একটু নিচে দিকে দেখেন ইউটিউব লেখা আছে, ইউটিউবের পাশে দেখেন 1080p। 1080p এর সাথে দেখেন অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন রেশিও চলে এসেছে, আপনি চাইলে যে কোনো একটা রেশিও সিলেক্ট করতে পারেন। তো যেহেতু এই ভিডিওগুলো ইউটিউবে খুব চলে, তাই আমি ইউটিউবটাকে সিলেক্ট করে দিলাম। তারপর নিচে দেখেন ক্রিয়েট মুভি, এখানে ক্লিক করে দিবেন। তারপরে পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। উইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করে দিলাম। তারপর নিচে দেখেন স্টিকার, স্টিকারে ক্লিক করে দিবেন। স্টিকারে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে। প্রথমে দেখেন ড্রয়িং, পিপল, স্কুল, এদিকে আর অনেক কিছুই আছে। আপনারা চাইলে এগুলো দেখে নিন অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে। তো আমি জাস্ট এটাকে পিপলে ক্লিক করে দিলাম। পিপলে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে, আপনি চাইলে এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটাকে সিলেক্ট করে দিলাম। তো নিচে দেখেন স্টিকারের সাইজ, স্টিকারের সাইজটা আপনি কমিয়ে বাড়িয়ে নিয়ে দেখতে পারেন যে স্টিকারটা আপনি কোন পজিশনে রাখবেন। তো আমি জাস্ট এই পজিশনে রেখে দিলাম। তারপর মাঝখানটা দেখেন ড্যারেশন, মানে এই স্টিকারটা আপনার স্ক্রিনে কতক্ষণ সময় নিয়ে থাকবে। দেখেন এখানে 3 সেকেন্ড দেওয়া আছে। 3 সেকেন্ডের পাশে দেখেন অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি তাহলে এটা বাড়বে, আর এই পাশে অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি তাহলে এটা কমবে। এই দেখেন 3 সেকেন্ডের আরো কমে আসলো। তো এগুলো আপনারা কাস্টমাইজ করে নিন। আমি জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপরে পাশে দেখেন টেক্সট, টেক্সটে ক্লিক করে দিলাম। টেক্সটে ক্লিক করার পর এখন আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি আমাদের চ্যানেলের নামটা লিখে দিতেছি। আমি এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দিলাম। আপনি যদি এখানে বাংলা কিছু লিখতে চান তাহলে বাংলাও লিখতে পারেন, সমস্যা নাই। তারপর দেখেন ইনসার্ট, ইনসার্টে ক্লিক করে দিবেন। তারপর আপনি চাইলে এটাকে কমিয়ে বাড়িয়ে টেক্সটার সাইজ ছোট বড় করে নিতে পারেন। তো আমি এতটুকুই রাখলাম। তারপর পাশে দেখেন দুইটা এ চিহ্ন আছে, এ চিহ্নতে ক্লিক করে দিবেন। এটা হলো ফন্ট, আপনি যদি চান এখান থেকে স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারেন। নিচে দেখেন অনেক ফন্ট আছে, দেখেন অনেকগুলো ফন্ট আছে। তো আমি জাস্ট এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনি যদি এই লেখাটা কালার চেঞ্জ করতে চান, নিচে দেখেন কালার, কালারে ক্লিক করে দিবেন। এখানে দেখেন সবগুলো কালার চলে এসেছে, আপনি চাইলে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট ব্লু কালারটাকে সিলেক্ট করে দিলাম। তারপর নিচে দেখেন ওকে, ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন কালারটা আমাদের অ্যাড হয়ে গেছে। তারপরে পাশে দেখেন 100, 100 এই পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই পাশে একটা অ্যারো চিহ্ন আছে। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন ছোট হইতেছে, আর যদি এটাতে ক্লিক করি তাহলে বড় হইতেছে। আপনি যদি চান যে একবারে অনেক বড় করতে চাই তাহলে সিম্পল এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এটা সাইজটা এখানে লিখে দিবেন। আমি জাস্ট 180 লিখে দিতেছি। তারপর নিচে দেখেন টিকমার্ক, টিকমার্কে ক্লিক করে দিলাম। দেখেন এটা আমাদের অনেক বড় হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। এখন আপনি যদি বলেন যে লেখাগুলো এলোমেলো দেখা যাইতেছে, এই লেখাগুলোকে কিভাবে সাজাবো, লেখাগুলোকে ভালোভাবে সাজানোর জন্য এই আইকনটাতে ক্লিক করে দিবেন। দেখেন লেখাটা আমাদের মাঝামাঝি হয়ে গেল। তারপর এখানে আমি টিকমার্ক ক্লিক করে দিলাম। তারপর পাশে দেখেন বিজি, বিজিতে ক্লিক করে দিবেন। এখানে দেখেন দুইটা অপশন চলে এসেছে, প্রথমে দেখেন সিলেক্ট কালার, তারপর দেখেন সিলেক্ট ইমেজ। এখানে আমি যদি সিলেক্ট কালারে ক্লিক করে দেই, এখানে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবো। তারপর পাশে দেখেন হ্যান্ড, হ্যান্ডে ক্লিক করে দিলাম। হ্যান্ডে ক্লিক করার পর দেখেন অনেকগুলো হাত চলে এসেছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা হাত নিয়ে কাজ করতে পারেন। তো আমি জাস্ট এই হাতটাকে নিলাম। তারপর এই লেয়ারটার পাশে দেখেন 3 ডট মেনু, 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম। তারপর নিচে থেকে দেখেন অ্যাড আউট অ্যানিমেশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখেন অনেকগুলো অপশন চলে এসেছে। এগুলোর কাজ হলো আমরা স্ক্রিনে যে লেখা বা ইমেজগুলো অ্যাড করলাম সেগুলো আমাদের স্ক্রিন থেকে কিভাবে চলে যাবে। আপনি যেভাবে স্ক্রিন থেকে সেগুলোকে আউট করতে চান আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখতে পারতেছেন কিভাবে আউট হবে। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। আমি যদি এবার ভিডিওটাকে প্লে করি দেখি কি হয়। দেখেন কত সুন্দরভাবে হ্যান্ড রাইটিং হইতেছে। তারপর আপনার গ্যালারির যে কোনো ফটোকে এরকম ভাবে যদি অ্যানিমেশন ভিডিও বানাতে চান তাহলে পাশে দেখেন প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন। তারপরে এই স্টিকারে ক্লিক করে দিবেন। তারপর প্রথমে দেখেন ইমেজ, ইমেজে ক্লিক করে দিবেন।
তারপর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে শো করবে। তো আমি আমাদের চ্যানেলের লোগোটা সিলেক্ট করে নিতেছি। বন্ধুরা দেখেন আমি আমাদের চ্যানেলের লোগোটা সিলেক্ট করে নিলাম। তারপরে সেম ভাবে আপনি যদি এই ইমেজটাকে আপনার স্ক্রিনে বেশিক্ষণ সময় ধরে রাখতে চান তাহলে পাশে এরো চিহ্নতে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের সময় বাড়তেছে। তো 4 সেকেন্ড যাবত আমি রাখতে চাই, তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। এখানে হ্যান্ডে ক্লিক করে দিবেন। এখানে আমি এই হাতটাকে সিলেক্ট করে দিলাম। তারপর প্লে করে দেখি কেমন হইলো। দেখেন কত সুন্দরভাবে আমাদের চ্যানেলের লোগোটা চলে আসলো। তারপর পাশে দেখেন মিউজিকে যদি ক্লিক করি, তারপর আপনি চাইলে এখান থেকে ভয়েস ওভার করতে পারেন অথবা আপনার ফাইল ম্যানেজার থেকে যে কোনো মিউজিক অ্যাড করতে পারেন। যে কোনো মিউজিক অ্যাড করার জন্য পাশে দেখেন ফাইল ম্যানেজারের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে, সেখান থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এখানে আরো অনেক কাজ আছে, এগুলো আপনারা পারবেন। অ্যাপসটা দুই একবার ইউজ করলে অবশ্যই আপনারা এগুলো পারবেন। আমি এখানে অত কিছু দেখাতেছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ধরুন এবার আমাদের এই ভিডিওটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এই ভিডিওটাকে আপনার গ্যালারিতে সেভ করার জন্য উপর থেকে শেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু নাম লিখে দিতে পারেন। তো আমি যে কোনো কিছু লিখে দিলাম। তারপর দেখেন মেক মুভি, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু লোডিং নেবে, এটা যতক্ষণ ফুল হবে না ততক্ষণ পর্যন্ত আপনার গ্যালারিতে সেভ হবে না। তো আমি এটা ফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। তারপর দেখেন এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকারিত হন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।